বাড়িতে আসতেছিলাম, রাস্তায় অনাকাঙ্ক্ষিতভাবে কিছু লোকজন, তাদের মুখ চোখ বাঁধা, তারা হঠাৎ করে আমার শরীরে আঘাত করতে থাকে। তাদের হাতে ছিল রড, চিকন লোহার রড। সেই রড দিয়ে আবার অনাকাঙ্ক্ষিতভাবে আঘাত করে এবং আঘাত করার শুরুতেই বলে যে কয়টা ভোট তুই কিনেছিস সে কয়টা মাইর হবে। এভাবেই নিজের উপর হওয়া নির্যাতনের বর্ণনা করছিলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ে থাকা আসলাম উদ্দিন। তিনি ছাত্র শিবিরের কর্মী ও জোতমোড়া দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম। তার ভাষ্য, বিএনপির নেতাকর্মীরাই এই ঘটনায় জড়িত থাকতে পারেন। অপরদিকে গত রোববার গভীর রাতে উপজেলার সৎকি ইউনিয়নের কাঁঠালডাঙ্গি গ্রামের তাঁতি হাসান আলীর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় তার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। তার ভাষ্য, ভোটে বিএনপির পোলিং এজেন্টের দায়িত্ব পালন করায় ইউনিয়ন জামাতের সাবেক আমির আব্দুল হামিদের নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে। এরপরে আমার ডাকেছে, এখন আসি, সে বলতেছে যে ভাই তাঁত ঘরে আগুন লাগেছে কারখানায়। তাই সে দেখি যে আগুন জ্বলতেছে, পরে আসছে তালা খুলে আমরা 4-5 জন লাগিয়ে আগুন নিভাইছি রাত 12টা 40। ধানের শেষে নির্বাচন করেছি, প্লাস হচ্ছে পলিং এজেন্ট ছিলাম, নির্বাচনে পলিং এজেন্ট ছিলাম। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জামাত নেতা। তিনি বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। না, আমরা ওই আল্লাহ রহমত, আমরা ওই ইসলামী আন্দোলন করি, আমরা ওই তার সাথে বিশ্বাসীও না, কারোর ক্ষতি করতেও আমরা রাজি না। না, আমার মনে হয় এটা ষড়যন্ত্র। এমনই কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া 4 আসন তথা কুমারখালী ও খোকসা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটে বিএনপির হেভিওয়েট প্রার্থী সৈয়দ মেহেদী হাসান রুমিকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেন। তবে উৎসবমুখর ভোটের পরদিন থেকেই কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা ও মির্জাপুর গ্রামে পৃথকভাবে দফায় দফায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িয়ে পড়েন বিএনপি ও জামাতের সমর্থকরা। বিএনপির কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা দাড়িপাল্লায় ভোট দিয়ে জামাতের সঙ্গে মিলেমিশে বিএনপি নেতাকর্মীদের বাড়ি শনাক্ত করে দফায় দফায় হামলা ও লুটপাট চালাচ্ছে। আমার 7টা গরু, আমার বড় চালের একারি, মানে ঘুরাইছিলি 2 আরি, এনেছিলি গাই, আর ওই দেখছিল আরো 3টি 7টা গরু, আর হইলে 3টি ছাগল নিয়ে যায়। আমি কত জোরাজুরি করলাম, কত পাই পেলাম, আর চাইনা করে কিন্তু কোপ মারতে যায়। হাসি লোলের সাথে ঠেকায় হাসান কাজী, হাসান পরামানিক। আর ওই যে ডাব্বু হইলে চাইনা করিল কোপ মারতে যায়। সরেন দেন সর। ওরা আওয়ামী লীগ করে, এখন জামাতে ভোট দিচ্ছে। এইবার আক্রমণ করছিলি কেন? এটা হচ্ছে গায়ে দানের সিঁড়ি ভোট দ্বারা দেশে আওয়ামী লীগের লোক জামাতের সঙ্গে মিশিয়ে ওরা এটা করি। আমার সঙ্গে আগেই ওরা দ্বন্দ্ব ছিল। এই শুধু কি ওরা জামাতের লোক এমপি হয়েছে না, জামাতের এমপি হয়েছে, সেই এমপি শুধু কি আমাদের বাড়িটা সব ভাঙচুর করতেছে। ভাঙচুর এখানে মিনিমাম 20-25 বাড়ি ভাঙচুর হয়েছে। আর বিষয়টা হচ্ছে, আমি গ্রাম পুলিশের চাকরি করি, আমার তো কোনো দল নাই, সরকার যেই হবে সে আমাদের। আমি একটা বাড়ি করছি, এখানে একটা এনজিও প্রতিষ্ঠান, সেই এনজিও প্রতিষ্ঠানেরও হচ্ছে গ্লাস ফ্লাস ভেঙে ফেলছে। এটা তো একটা আর্থিক প্রতিষ্ঠান, এখানে তো অনেক টাকা পয়সা থাকে, কিন্তু এটা হামলাটা চালাইছে হচ্ছে এই যে আশরাফ পরামানিকের গ্রুপের লোক, মানে পরামানিকরা চালাইছে আর কি। ওরা আগে করতে হচ্ছে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের পর ডেভিল হান হয়েছিল, কিন্তু উনি জেলেও ছিল, পরে বিএনপিতে যোগ দিছিল। এই নির্বাচনের 2 দিন আগে শুনলাম যে নাকি উনি আবার জামাতে যোগ দিছে। প্রথমে আসি কয় যে আশা ছেলেপেলে কোনে আছে বাড়াই, আশা ছেলেপেলে পাড়া ডাইল করি থি যাব, সালারে আগে করি রক্ত দিলাবো। তারপর আমি বুঝিনি, আমি কই যে এই তোরা কি কইস, আমি অশিক্ষিত মানুষ, আশা মরি গেছে, তাই কি আশার বউ তো বাইসি আছে, তোরা আমার কোনো অত্যাচার করিস নি, যা করিস আমার ছেলে পেলের করিস নি। এখানে এই হামলা চালাইছে আপনার এই আশরাফ পরামানিকের কিছু ছেলেপেলা, ঠিক আছে। আমরা মনে করেন যে ঘুমেই আছে, ঠিক আছে, কত ফজরের নামাজ পড়ি, মনে করেন কাজ করতে, মহিলা ওঠেই নাই, এই পুরুষ মানুষগুলো ওঠেই নাই, খুবই কম উঠছে। হঠাৎ করে দেখে মনে করেন যাইছি
যা হয় শুরু যা হয় দিয়ে ঠিক আছে বাড়িঘর ভাঙ কি রে বাড়িঘর ভাঙতে কারণ আমরা বাড়িতে বাড়া মনে করেন যে পলা সমুর পাইনি। যদিও এসব অভিযোগ অস্বীকার করছেন জামাতের নেতাকর্মীরা, তারা বলছেন ভিন্ন কথা। সুমনের বাপ যে সে জাসদ করে, জাসদের সন্ত্রাসী নামে চিহ্নিত, অস্ত্র লেখা সবাই জানে এবং ওনার কাছে অনেক অস্ত্র আছে। উনি রাত্রে মহড়া দেয়। ওর ছেলে সুমন আর জাকির, এই দুইটা মনে করেন যে এখন ওর আন্ডারগ্রাউন্ডটা চালাচ্ছে এই সুমন আর জাকির নামে এই দুজন ব্যক্তি। এখন গতকালকে আমাকে উদ্দেশ্য করে ওরা বলে যে আজকে 5টার সময় তো লাশ পড়বে। তো আমি এই বিষয়টা আমার যারা স্থানীয় ব্যক্তি আছে আমি ওনাদেরকে জানাই। পুরো এলাকার এমন কোনো বাড়ি নাই চাঁদা তুলি নাই। উনি মানুষের জমি দখল, পুকুর দখল, সমস্ত কিছুর পিছনে উনি মির্জাবু কুমারখাল থেকে পুলিশ নিয়ে যত হয়রানি করে একমাত্র নজরুল বেকা আর এই সুমন। আর এর পুরো আন্ডারগ্রাউন্ডে চালাই হচ্ছে আবেদ। আগে আমলিক করতে, এবার জামাতে ভরতেছে। এইসব ওরে বাড়ি ওরাই ভাঙছে, ভাইয়া এরে দোষ দিচ্ছে, আমাদের দোষ দিচ্ছে। ওরা বিএমপি করতে, আমার স্বামী আছে গা জামাতে ভোট দিছে এই জন্য। আশরাফ আলী প্রামাণিক উনি আগে আমলিগ করতেন, এখন আমলিগ পিরিয়ড চলে গেছে। এখন কোন দলের সাথে সংশ্লিষ্ট আছে কিনা আমার জানা নাই। এইটা হচ্ছে আপনার এখানে কসবা গ্রামের আশরাফ আলী আছে। আশরাফ আলী আমরা যেটা শুনেছি, আশরাফ আলীর রাত্রেবেলা কে বা কাহারা পিছন থেকে মাথায় আঘাত করে গত রাত্রে সন্ধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকার ভিতরে ত্রাস সৃষ্টি হয়েছে, কারাকারি চিরাচিরি এইভাবে শুরু হয়ে গেছে। পুলিশ বলছে এসব ঘটনায় রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই, পূর্ব শত্রুতার জেরেই হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। ইতোমধ্যে থানায় কয়েকটি মামলা নথিভুক্ত হয়েছে। কসবা এবং যে কসবা মির্জাপুর তাদের প্রকৃতপক্ষে তার মূল পূর্ব থেকে তাদের পূর্ব শত্রুতা রয়েছে। পাশাপাশি দুই পক্ষই একাধিক মামলা তাদের মধ্যে আছে। তো এই নির্বাচনের পরপরই তাদের আবার যে আপনার পুরনো যে স্বভাবটা সেটা আবার পুনরায় তাদের মধ্যে একটু হালকা পাতাকাটা ধরে মারামারি হয়। দলীয় বা কোনো ধরনের প্রভাব বা দলীয় কোনো বিস্তার বা আমার দলীয় কর্মী আঘাতপ্রাপ্ত হয়েছে বা এই ধরনের কারো কোনো পক্ষ অভিযোগ পায়নি। তাতে বোঝা যাচ্ছে এটা তার পূর্ব শত্রুতার কারণে প্রকৃতপক্ষে দলকে ব্যবহার করার জন্য বা চেষ্টা করে। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুতই এসব হামলা, ভাঙচুর ও লুটপাট বন্ধের দাবি জানান স্থানীয়রা।